ক্ষমতায় থেকে দল গঠন করা এটা নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ এরাও কিন্তু এই দলেরই গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক উত্তরণটাকে কনসেনসাসের ভিত্তিতে সম্পন্ন করার কাজটা খুব প্রয়োজনীয়। না হলে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং সেটা হয়তো সংঘাতের রূপ নিতে পারে। এখনকার সবচেয়ে আলোচিত বিষয় নতুন দল, তরুণদের যে রাজনৈতিক দল, তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে ইতোমধ্যে। আপনার কাছে যেটা জানতে চাই, আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, একটি দল আছে আপনার, তো সেক্ষেত্রে এই নতুন দলে কি নতুন পেলেন, মানে আপনাদের দৃষ্টিতে রাজনৈতিক কমিশন এই নতুন কি পেলেন এবং এরা এই রাজনীতিতে মানে যে পরিবর্তন আকাঙ্ক্ষা আপনারা করেন সেখানে কোনো ভূমিকা রাখতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, সালাম। দেখুন, মানে আমাদের তরুণরা একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং আমরা সেটাকে স্বাভাবিকভাবেই স্বাগত জানাই। এবং এই তরুণ যারা এটা নেতৃত্বে আছে তারা জুলাই আগস্ট অভ্যুত্থানের যে তরুণরা যুক্ত হয়েছেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ। এদের অনেকেই একেবারেই নেতৃত্বমূলক ভূমিকায় ছিল, কাজেই সেই দিক থেকেও এটার তাৎপর্য আছে। আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, ফলে যে রাজনৈতিক বক্তব্য নিয়ে তারা সামনে এসছেন সেটাও আমি বলবো যে অনেক দিক থেকেই আমরা সেটাকে সমর্থন করি। কিছু কিছু বিষয় হয়তো আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ সময়ে প্রেক্ষাপটে কোন সময়ে কোনটা গুরুত্ব দিয়ে তুলব সেই ক্ষেত্রে হয়তো পার্থক্য হতে পারে, কিন্তু সাধারণভাবে কন্টেন্টের সাথে আমাদের তেমন কোনো বিরোধ করার জায়গা নেই। বিকজ আমরা নিজেরা গত 10-15 বছর ধরে এই কথাগুলি বলছিলাম। বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার, সাধারণ মানুষের স্বার্থের জায়গা যেখানে প্রতিনিধিত্ব হবে, সেই জায়গাগুলো নিয়ে কথা বলার প্রসঙ্গটা সামনে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা তো একটা বলে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো এই দল কি ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সামনের দিনগুলোতে করে তার উপরেই কিন্তু মানুষ আসলে বিচার করতে থাকবে। এবং এখানে নিশ্চয়ই ধারাবাহিকভাবে মানুষের পক্ষে দাঁড়ানো সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং জনগণের ভেতর থেকে দলটা গড়ে তোলা। একটা সমস্যা এখানে তৈরি হচ্ছে যে যেহেতু জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আকারে তারা অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছিলেন, এখন তারাই যখন আবার একটা এই নাগরিক পার্টির মূল উদ্যোক্তা, তখন তাদের এই ক্ষমতায় থেকে দল গঠন করা এটা নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। যদিও নাহিদ ইসলাম পদত্যাগ করে সেই দলে যোগ দিয়েছেন, কিন্তু মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ এরাও কিন্তু এই দলেরই গুরুত্বপূর্ণ অংশ। এটা ঠিক রাগঢাক করার কোনো বিষয় নেই। ফলে তাদের সরকারের থেকে যাওয়াটাকে এক ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা অভিযোগ উঠতে পারে। তো সে কারণে আমাদের দিক থেকে আমরা সবসময় বলেছিলাম যে আমরা তরুণরা একটা দল গঠন করছে, এই দলকে তো আমরা স্বাগত জানাই, এবং দল যাতে কোনো রকম এই ধরনের প্রশ্নের মধ্যে না পড়ে, জনগণের ভেতর থেকেই এই দলটা গড়ে উঠছে তরুণদের ভেতর থেকে, সেই জায়গাটা যাতে স্পষ্ট থাকে, সে কারণে তাদের একসাথেই সরকার থেকে পদত্যাগ করে রাজপথে আন্দোলনে দল গড়ে তোলার কাজে নিযুক্ত হওয়া দরকার। তো সেটা নিশ্চয়ই তাদের ভাবা দরকার খুব গুরুত্বের সাথে। এটা যদি তারা বিবেচনায় না নেন তাহলে কিন্তু অপরাপর রাজনৈতিক দলগুলো এই প্রশ্ন তুলবেনি, এবং এই প্রশ্নটা তখন একটা যৌক্তিক ভিত্তিও পাবে। তো এটা গেলে একদিক, কিন্তু আরেকটা হচ্ছে যে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেটা মানুষের প্রত্যাশার জায়গা, যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নটা তুলেছিলাম। এইটা বাংলাদেশে আমাদের গণসংহতির পক্ষ থেকে যদি বলি, আমরা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে এই লক্ষ্য নিয়ে রাজনীতি করছি, কিন্তু এটা একটা জাতীয় প্রশ্নে পরিণত হওয়াটা বিগত 2018 সালের নির্বাচনের অভিজ্ঞতা, মানে যেখানে ভোট ডাকাতি রাতের বেলা ঘটলো, সেটার অভিজ্ঞতার পরে এমনকি বড় রাজনৈতিক দলগুলো এই অভিজ্ঞতার মধ্যে আসলো। বিএনপির মতো দল এই জায়গায় আসলো যে বহাল ব্যবস্থাটা, বিদ্যমান রাষ্ট্র যেটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আছে, এইটা বহাল রেখে আমাদের আর কোনো নির্বাচন
কোনো ধরনের গণতান্ত্রিক চর্চা এটা সম্ভব হবে না। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শিফট, যে এই কাঠামোটা বদলাতে হবে। কাঠামো রেখে আর কোনো নির্বাচন সম্ভব না, চুনকালি করা সম্ভব হচ্ছে না। ফলে ধরুন এই যে আমরা আমাদের দল জোট থেকে 14 দফা সামনে হাজির করেছিলাম, বিএনপি তাদের অবস্থান থেকে 27 দফা হাজির করেছিল, অপর রাজনৈতিক দলেরও কর্মসূচি ছিল, এবং ওইখান থেকে যুগপৎ আন্দোলনে একটা 31 দফা কর্মসূচি এসেছিল, যেটার মূল কথা ছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কার। এটা যে আসলো, এটা বাংলাদেশের পলিটিক্সে কিন্তু একটা শিফট। 72 সালের পরে প্রথম যে রিপাবলিক তৈরি হলো, এইখানে সিগনিফিক্যান্টলি এই 72 সালের রাষ্ট্রটাকে কাঠামোগতভাবে বদলানোর যে উদ্যোগ কিংবা প্রস্তাবনা, এবং সেটা একটা জাতীয় প্রস্তাবনায় পরিণত হওয়া। কারণ আপনি যে কেউ প্রস্তাব তুললেই তো আর জাতীয় হয়ে যায় না। এটা যখন দেশের বৃহৎ রাজনৈতিক শক্তিগুলো এবং একটা উল্লেখযোগ্য অংশ যখন এটা তোলে, তখন সেটা একটা বড় বিষয়ে পরিণত হয়। এবং সেটা ঘটেছিল যখন দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা মৌলিক কাঠামোগত পরিবর্তনের প্রশ্ন তুলেছিলেন। তো এটা গেল একটা শিফটের জায়গা। সেই থেকে আমাদের একটা নতুন নির্মাণের প্রশ্নটা আছে। কিন্তু এই নতুন নির্মাণের ক্ষেত্রে একটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে দেখুন জুলাই আগস্টের অভ্যুত্থান মানে যেভাবে হয়েছে, এটা কিন্তু কোনো একক দলের নেতৃত্ব হয়নি। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা বিরোধী আন্দোলন থেকে এটা একটা রাজনৈতিক রূপ ধারণ করেছে, কিন্তু সেই প্রেক্ষাপট যেমন এবং পাটাতন যেমন আগে তৈরি হয়েছিল, প্লাস এই আন্দোলনের মধ্যে কিন্তু সাধারণ মানুষ, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, সকল সংগঠন, ব্যক্তি অংশ নিয়েছেন, এবং প্রত্যেকেই স্টেকের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ স্টেক। এখন এইটাকে আপনি ঠিক একক দল ক্ষমতা দখল করলো, সে সমস্ত রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ কায়েম করলো, বিদ্যমান রাষ্ট্র ভেঙে দিয়ে নতুন রাষ্ট্র নির্মাণ করলো, বল প্রয়োগের শক্তি তার তৈরি হয়ে গেল। এই সব কিছুর মধ্যে দিয়ে একটা বৈপ্লবিক একটা মানে জায়গায় ঘটে, যে তার একটা ফুল প্রাধান্য সৃষ্টি হয়, সেটা কিন্তু এর মধ্যে ঘটেনি। এখানে একটা সম্মিলিত ব্যাপার আছে, সর্বসম্মতের ব্যাপার আছে। অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিয়ে একে একটা সরকার হিসেবে প্রতিষ্ঠা করেছে। কাজেই এইটার এই যে সর্বসম্মত রূপটা, মানে কনসেনসাস, সকলের মধ্যে সমঝোতা, বিশেষত আন্দোলনকারী শক্তির মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ এর বৈশিষ্ট্য। এইখানে এই বৈশিষ্ট্য বজায় রাখা, অর্থাৎ রাজনৈতিক উত্তরণটাকে কনসেনসাসের ভিত্তিতে সম্পন্ন করার কাজটা খুব প্রয়োজনীয়। না হলে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং সেটা হয়তো সংঘাতের রূপ নিতে পারে। কাজেই এইখানে আমাদের এই কনসেনসাস বজায় রাখার ক্ষেত্রে যে জাতীয় ঐক্য দরকার, সেটাতে ও কি ভূমিকা রাখছে মানে তরুণদের দল, সেটাও গুরুত্বপূর্ণ একটা দেখার বিষয়। রাজনীতির বাইরে, অন্যান্য জনগণের প্রতিনিধিত্বের বাইরে এই গণতান্ত্রিক উত্তরণে জাতীয় ঐক্যের, ন্যূনতম জাতীয় ঐক্যের যে প্রয়োজনীয়তা, সেইখানে তাদের ভূমিকা কি থাকছে সেটা মানুষ